শ্রুতির অসুস্থতায় শ্রুতের পাশে থাকতে এবার কলেজ স্কিপ করে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থকের কোনোরকম কোনো সাড়া না মেলায় সার্থকের পিসিমণি এবং সার্থকের বাবা ব্রেকফাস্ট টেবিলে বসে বলতে থাকে যে এই দুটোর কী হলো কিছুই তো বুঝতে পারছি না। এখনই তো ওদের কলেজে যাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত ওরা নিচে এলো না কেন বলো তো দাদা? ওরা কি ঘুমিয়ে পড়েছে? মনে হয় বড্ড বেশি গভীর ঘুমিয়ে আছে, তার জন্যই হয়তো বা তারা জাগনা হতে পারেনি, তাই না? এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে আমার কিছু কিন্তু ভিন্ন রকম মনে হচ্ছে, তুই একবার গিয়ে দেখ তো। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি যখন দরজা ধাক্কাতে থাকে, ঠিক সেই সময় সার্থকের পিসিমণি দরজা ধাক্কানো মাত্র সার্থক দরজা খুলে বলতে থাকে যে পিসিমণি ভালোই হয়েছে তুমি চলে এসেছো, তুমি একবার দেখো তো যে ওর সত্যিই শরীরটা ভালো হয়েছে কিনা বলো তো। তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে তার মানে কি হয়েছে স্রোতের? তখন সার্থক বলতে থাকে যে কাল রাত থেকে ওর অনেক বেশি জ্বর চলে এসেছে, আর এই মেয়েটা এতটাই জিদি যে ও কাল রাতে একবার আমাকে তুলে নিয়ে আমার ঘুম ভাঙেনি, আমার ঘুম ডিস্টার্ব হবে বলে ও নিজেই নিজের অসুস্থতা নিয়ে বসেছিল। আমি সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্র যখন ওকে দেখতে পাই এরকম করে শীতে কাঁপছে, তখন ওর গায়ে হাত দিয়ে দেখা মাত্র আমি বুঝতে পারি যে ওর জ্বর হয়েছে। আর তারপরে ওকে মেডিসিন খাওয়ানো থেকে শুরু করে জলপট্টি অবধি দিয়ে দিয়েছি, কিন্তু কোনো মতে ওর জ্বরটা নামছে না, ছাড়ছে না। এর থেকে বেশি কি করতে পারি বলো? তোর প্রেশারটাও আমি চেক করে নিয়েছি। এই কথা বলা মতো সার্থকের পিসিমণি যখন সার্থকের বাবার কাছে গিয়ে কথাটা বলে, সার্থকের বাবা ব্রেকফাস্ট সেরেই স্রোতের কাছে এসে বলতে থাকে যে হ্যাঁ রে মারে, তুই নিজেকে কত কত কষ্ট দিবি বলতো? তুই এই বুড়ো বাবাটাকে তোর পাশাপাশি আরও বেশি কষ্ট দিচ্ছিস। তোর কোনো রকম কোনো কিছু হলে তোর বাবাটার যে কতটা কষ্ট হয় তুই বুঝতে পারিস না। তখন স্রোত চোখ খুলে বলতে থাকে যে বাবা তোমরা শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছো, আমি একদম ঠিক আছি। সার্থক স্যার আমাকে মেডিসিন দিয়েছে, আমি কিছুক্ষণের মধ্যেই দেখবো যে একবারে সুস্থ হয়ে উঠেছি। ওদিকে সার্থককে স্রোত বলতে থাকে যে স্যার আপনি এখনও পর্যন্ত বের হননি কেন বলুন তো? আপনার তো লেট হয়ে যাবে কলেজ যেতে যেতে, আপনার ক্লাসেসগুলো মিস হলে আপনি ভাবতে পারছেন আপনাকে সকল টিচার্সরা কত বেশি কথা শোনাবে। তখন এই কথা বলা মাত্র স্রোতকে সার্থক বলতে থাকে যে তুমি শুয়ে শুয়ে আর যাই হোক না কেন আমাকে নিয়ে মাথা নাই ঘামাও, সেটাই তোমার জন্য বেটার, কারণ আমি খুব ভালো করেই জানি যে আমাকে কী করতে হবে আর না হবে। তোমার কাছ থেকে আমার অন্তত এই শিক্ষাটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই চুপ করে তুমি রেস্ট নাও। আর ওদিকে এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে কি রে সার্থক, তুই কি কলেজ যাবি না? তখন সার্থক বলতে থাকে যে না, ওর এই অবস্থা, ওকে একা ফেলে রেখে আমি কোনো মতেই আজকে কলেজ যাব না। আজকে আমি ভাবছি যে কলেজটা স্কিপ করে দেবো, আমি বরঞ্চ প্রিন্সিপাল স্যারকে ফোন করে বলে দিই যে আমি আজকে ক্লাস নিতে পারবো না। এই কথা বলা মাত্র সার্থকের প্রিন্সিপালকে ফোন করে সার্থক বলতে থাকে যে স্যার আজকে আমি কোনো মতে ক্লাসেস অ্যাটেন্ড করতে পারবো না, কারণ স্রোতের শরীরটা বড্ড বেশি খারাপ করে দিয়েছে, আর আমি এই অবস্থায় ওকে একা ফেলে রেখে কোনো মতে আসতে পারবো না। ওদিকে এই কথা বলা মাত্র প্রিন্সিপাল বলতে থাকে যে এতদিনে তুমি স্বামী হওয়ার যোগ্য একটা কাজ করেছো, আমি সত্যিকার তোমার প্রতি যথেষ্ট পরিমাণে প্রাউড ফিল করছি। তুমি একদম টেনশন করো না, এখানে সব কিছু আমি ম্যানেজ করে নেব। এ কথা বলা মাত্র সার্থককে হঠাৎ করে আয়শা বলে ওঠে যে এত দিন ধরে স্রোত যে কাজটা আমরা কেউ করে উঠতে পারিনি, ইভেন কি এই লোকটা বিয়ের দিন অবধি ক্লাস নেওয়ার জন্য কলেজ ছুটে গিয়েছিল, আজকে সেই লোকটা শুধুমাত্র তোমার পাশে অসুস্থতার সময় দাঁড়ানোর জন্য ও কলেজ অবধি মিস করে দিল। তাহলে তুমি বুঝতে পারছো যে তুমি একটু একটু করে হলেও আমার দাদাভাইটাকে বদলে দিতে পারছো। তোমার এই সফলতাটা সত্যকার অর্থে তোমাকে ক্রেডিট দেওয়াই যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।